It will take us towards the pyramid. শুরু শেষ কিছু বোঝা যাচ্ছে না। Hi everyone, welcome back to my channel, welcome back to another vlog. তো আগের ভ্লগ যদি আপনারা দেখে থাকেন তাহলে জানবেন যে পিরামিড দর্শন করে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছিলাম স্ফিংস দেখার জন্য। তো এখন আমরা সেই জায়গাতেই যাচ্ছি। এটি কিন্তু প্রাচীন মিশরীয় সভ্যতার একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রতীক। মিশরের গিজায় অবস্থিত গ্রেট স্ফিংস বিশ্বের সবচেয়ে বড় এবং পরিচিত মূর্তি। In my country, they stay like a gift here. They stay like a eating, they stay like a food. James Salman Khan, and I love it. Akshay Kumar. Akshay Kumar, my favorite. Our favorite. Sometimes my wife told me, your eyes like look like Akshay Kumar. Yeah, really. All the time she told me, when you look your eyes, I look to Akshay Kumar. Really? Okay. I love it. The movie's name Rustam. I think you know Rustam. I told you I'm Indian. You are talking about Krish. And Krish. I know, because sometimes he made like a movie because I think like Maharaja, like Raja. Jodha Akbar. Jodha Akbar. I love it, all this movie. I feeling sometimes I hope go to India. This is my dream. And sometimes my sim look like an Indian. My friend also. Yeah, really? Indian. Origin. Close from magic. স্ফিংস হলো প্রাচীন মিশরের এক অদ্ভুত রহস্যময় প্রাণী, যার মাথাটি মানুষের মতো কিন্তু দেহের বাকি অংশটি সিংহের মতো। এই বিখ্যাত স্ফিংসটি কিন্তু গিজার মালভূমিতেই অবস্থিত। প্রাচীন মিশরে স্ফিংসকে সাহস, শক্তি ও প্রজ্ঞার প্রতীক হিসাবেই দেখা হতো। এগুলিকে সাধারণত পবিত্র মন্দির এবং পিরামিডের প্রবেশপথে প্রহরী হিসাবেই স্থাপন করা হতো। আমরা যখন পম্পেস পিলার দেখতে গেছিলাম সেখানেও কিন্তু এই স্ফিংসের একটা নিদর্শন দেখেছিলাম। আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি, আর তা না হলেও আমি এখানে একটা ছবি অ্যাড করে দেব। বাট একটা কথা না বলে পারছি না, জানি না সবাই কিভাবে এত সুন্দর ছবি তোলে। এই টোটাল এরিয়াটা প্রচণ্ড কিন্তু ক্রাউডেড, মানে ওভার ক্রাউডেড বলবো। একে একে লোক আসছে, মানে আপনাদের জাস্ট সময় বার করে টুক করে সামনে চলে যেতে হবে নিজের কিছু ছবি তোলার জন্য, আদারওয়াইজ ইটস ইম্পসিবল টু গেট আ পারফেক্ট শট। এনিওয়েজ, তারপরেও যতটুকু সম্ভব হয়েছে আমরা ছবি নিয়েছি। সময় যে এত দ্রুত বয়ে যাচ্ছে কি বলবো। এখন কিন্তু অলরেডি দুপুর 1টা বেজে গেছে, তাই আমরা দেরি না করে ঝটপট এখান থেকে বেরিয়ে পড়ছি, কারণ আজকে আমাদের সন্ধ্যে 7:20 নাগাদ ট্রেন আছে। আজকে আমরা ট্রেনে করে আসওয়ান যাব, সুতরাং ট্রেনের টাইম মেনটেন করার জন্যই আরও খুব কনসিয়াসলি আমরা সময়গুলো ব্যয় করছি। আজকের দিনটা ছিল আমার জন্য বেস্ট ডে, কারণ পিরামিড, স্ফিংস এই দুটো জিনিস সামনে থেকে যে দেখলাম, মানে আমার এক্সপিরিয়েন্স আমি কি বলবো, ইট ওয়াজ লাইক আ ম্যাজিক্যাল মোমেন্ট। সামনে থেকে যখন দেখছি, যখন পিরামিডের ওই পাথরগুলোকে টাচ করলাম, ইট ফিলস রিয়েল, লাইক সত্যি সত্যি কি আমি টাচ করছি। তো এনিওয়ে, আমরা প্রত্যেকেই ভীষণ আশ্চর্য এবং শকড, হ্যাপি, একটা মিক্সড ইমোশন কাজ করছিল। তো এনিওয়ে, আপাতত এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ অলরেডি 1:20 হয়ে গেছে। আমরা প্রত্যেকে ভীষণ হাংরি, তাই আমরা লাঞ্চ করে আমরা মিউজিয়ামে যাব। আর লাঞ্চের জন্য টাইম কিন্তু ধরা বাঁধা, সেই 30 মিনিটস টাইম পেয়েছি আমরা। তো ঝটপট লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব মিউজিয়ামে যাওয়ার জন্য।
এটা আমাদের দেশের মালপোয়া, শুধু গোল গোল। And now welcome to the National Museum of Egyptian Civilization. This is the large museum located in Old Cairo. এইবার আসি টিকিটে। এন্ট্রি ফি হলো ভারতীয় মুদ্রায় 900 টাকা। যে এখানকার অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনারা টিকিট কাটতে পারেন বা ওখানে গিয়েও কিন্তু টিকিট কাটতে পারেন। ইট কমপ্লিটলি ইয়োর চয়েস। দু সালে আংশিকভাবে খোলা হয়েছিল এই জাদুঘরটি, কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় 2021 সালে 3রা এপ্রিল। মধ্য কায়রোর মিশরীয় জাদুঘর থেকে 18 জন রাজা, 4 জন রানী সহ 22টি মমি স্থানান্তর করা হয় এই মিউজিয়ামে। তো টিকিটের সাথেই ওরা এরকম একটা টেপ রেকর্ডার দিয়ে দিয়েছিল, যেখানে এই মিউজিয়াম সম্পর্কে যাবতীয় জিনিস রেকর্ড করা ছিল, সেটাই আমরা শুনছিলাম। ইংলিশ সহ আরও অনেক ভাষা আছে, যেটা প্রেফার করবেন সেই ভাষাই শুনতে পাবেন। বাট বি ভেরি কেয়ারফুল, হেডফোনটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু ফাইন দিতে হতে পারে। তো আমাদের গাইড সেটাই বারবার আমাদের সাবধান করছিলেন যে ওইটা যেন সাবধানে নিজের কাছে আমরা রাখি। তো এনিওয়েজ পুরো মিউজিয়ামটা তো ঘুরছিলাম, কিন্তু আমি ভাবছিলাম একটা কথা, যে কখন আমরা মমির যে সেকশনটা আছে সেখানে যাব। মিউজিয়াম তো বরাবর জানার খিদে আরও বাড়িয়ে দেয়। তো এই জিনিসগুলো দেখছিলাম আর একটা কথাই বারবার ভাবছিলাম যে এত পুরনো জিনিস ওরা একটা সময় ব্যবহার করতো বা এরকম জিনিস ওরা বানিয়েছিল। সত্যি এর নামে ইতিহাস, পুরাতনকে খুঁজে নিয়ে নতুনের সঙ্গে চলতে থাকে। এই মিউজিয়ামটা কিন্তু ভীষণ বড়, আমাদের প্রত্যেকটা জিনিস দেখতে অনেক সময় লাগছিল। আমরা তো জাস্ট ছুটে ছুটে দেখছিলাম, কারণ ওদিকে আমাদের আবার ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল। এখান থেকে গিজা স্টেশন অনেকটা দূরে, যার জন্য আমরা মানে ভালোভাবেই দেখেছি, ঘুরেছি, কিন্তু ওই আর কি সময়ের মধ্যে সব কিছুই বাঁধা। অবশেষে মমি দেখলাম। ইট ওয়াজ আ ভেরি গুড মোমেন্ট। এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা ওরা তৈরি করেছিল উইথ মিউজিক, লাইটিং, যে ইউ ক্যান ফিল ইট। এত বছরের পুরনো একটা মৃতদেহ যেটাকে মমি করে রাখা হয়েছে, সেটা এতগুলো বছর বাদে আধুনিক যুগে এসে আমরা দেখছি।
যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই ছবি ভিডিও কিছুই নিতে পারিনি। আর দে আর ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ইট। এত সিকিউরিটি, টাইট সিকিউরিটি, যে মানে খুব কনসিয়াসলি আমাদের থাকতে হয়েছে। কিন্তু সুতরাং আমরা এখন ওখান থেকে বেরিয়ে এত সুন্দর একটা সানসেট দেখতে দেখতে চলে যাচ্ছি গিজা স্টেশনে। এখন কিন্তু বাজে বিকেল 5টা। আমরা পৌঁছে গেছি গিজা রেলওয়ে স্টেশনে। এখান থেকেই আমরা ট্রেন ধরবো আসওয়ান যাওয়ার জন্য। অ্যাজ ইউ ক্যান সি, বাস থেকে আমাদের লাগেজ নামানো হচ্ছে এখন। এতগুলো মানুষের লাগেজ তো, তাই একটু বেশি, প্লিজ ডোন্ট মাইন্ড। আমাদের এখানে যেরকম কুলি পাওয়া যায় স্টেশনে, ওদের ওখানেও কিন্তু সেই একই কুলি পাওয়া যায়। তো এত লাগেজ নিয়ে এতগুলো মানুষের একসাথে যাওয়াটা একটু চাপের বিষয় হয়ে যায়, তাই আমাদের গাইড ওখান থেকেই কুলি অ্যারেঞ্জ করেছিল। তো তাতে করেই আমাদের লাগেজ যাচ্ছে আর সাথে আমরাও এগিয়ে যাচ্ছি। আর এত ঠান্ডা, এখানে আমার অলরেডি গলা ব্যথা করতে শুরু করে দিয়েছে। আর এখন আমরা বসে আছি একটা রেলওয়ে ক্যাফেতে, সবাই এখানে। তো শুকনো আদা, কাকিমা এটা কাজে লাগবে ট্রিপে। আমরা ট্রেনে করে যাচ্ছি আসওয়ান, যেটা হচ্ছে সাউদার্ন সাইডে আছে ইজিপ্টের। এখানে স্টেশনে রাখাটা খুব মানে রিস্কের হয়ে যাবে, যার জন্য আমাদের ট্যুর গাইড বলেছেন এখানে একটা ক্যাফেতে বসে থাকতে, কিছু একটা অর্ডার দিয়ে টাইমটা যাতে পাস করতে পারি। তার আমাদের ট্রেনের টাইম হচ্ছে 7:40, এখন বাজে 6:34। তো আমাদের হাতে এখনও টাইম আছে। লেটস সি কি করি, আমি জানি না কথা আসবে কিনা, কারণ প্রত্যেকে খুব গল্প করছে, আওয়াজ হচ্ছে বাইরে, ট্রেন যাচ্ছে, খুব অন্যরকম লাগছে। তো এই ক্যাফেতে যখন বসে আছে কিছু তো একটা অর্ডার করতে হবে, তাই আমরা কেক অর্ডার করেছি। একটা আমেরিকানোর সাথেই একটা কেক, সব মিলিয়ে 100 মানে 100 ইজিপশিয়ান পাউন্ড কফি আর কেকের কম্বো। তো সেটাই অর্ডার করেছি, জাস্ট টিল দ্য টাইম। ওকে, দিস ইজ হাউ ইট লুকস লাইক। এ তো আমাদের ওখানকার মতো টুটি ফুটি কেক। খাও। তো চলে এসেছে আমাদের কফি, আচ্ছা ব্ল্যাক কফি। ব্যাস ব্যাস, তোমার কাপটা দাও। কি সুন্দর, মানে একদম পুরো লোকালদের মতো স্টেশনে বসে। প্রচন্ড গরম। হাঙ্গেরির তৈরি। আর আমাদের ট্রেন আসবে আর কিছুক্ষণ পরে। এই যে লাগেজ পেছনে পড়ে আছে প্রচুর। আর এই ক্যাফেটাতে আমরা বসে চাটা, মানে চা নয়, কফি আর কেক খেলাম। জাস্ট এখন ওয়েট করছি ট্রেনের জন্য। আমরা যাচ্ছি ইজিপশিয়ান রেলওয়েতে, আসওয়ান যাচ্ছি। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর এই ট্রেনগুলো কেমন হবে সেটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড। লেটস জাস্ট ওয়েট। স্টেশনটা পুরো আমাদের ওখানকার স্টেশনের মতোই লাগছে। মানে যখন আমরা আমাদের স্টেশনে থাকি, কোনো বাইরের কোনো মানুষকে দেখলে বলি যে বিদেশি বা ফরেনার, তো এখন আমরা ওদের জায়গায় এসে নিজেদেরকে মনে হচ্ছে ফরেনার। প্রচণ্ড ঠান্ডা। আর স্টেশনের ওপর কিন্তু সেই দোকানপাট আছে, চিপস, মানে এখানে তো অন্যরকম সব। তবে লিস্টেজ দেখছি নামগুলো ওদের কি বলবো, ওদের ভাষায় লেখা, কিন্তু বেশ একটা মানে নতুন জায়গায় নতুনভাবে নতুন জিনিস দেখার মতো যে আনন্দটা, সেটাই এখন মনে হচ্ছে।
ওকে, অনেকক্ষণ বসার পর আমাদের ট্রেন ডিলে করেছে, তাই জন্য আমাদের 8:20-তে ট্রেন ঢুকছে। তো এক্ষুনি আমাদের গাইড বললেন যে ট্রেন ঢুকছে, তাই এখন বাইরে গিয়ে উই হ্যাভ টু টেক আওয়ার ব্যাগস অ্যান্ড উই হ্যাভ টু গেট রেডি টু বোর্ড দ্য ট্রেন, কারণ বাইরে প্রচুর লোক, লাইক আমাদের মধ্যে টুরিস্ট আরও 3-4টে দল এসেছে, তো প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আমি আর শ্যুট করতে হয়তো পারবো না, ট্রেনে উঠে আমি শ্যুট করবো বা আমি দেখাবো ট্রেনটা কেমন কি। বাট এখন বাইরে যাচ্ছি লাগেজগুলো একসাথে নিয়ে ট্রেনে উঠবো বলে। বাট 13 ঘন্টার জার্নি আমাদের হতে চলেছে, রাতে ডিনার দেবে, তো এখন যাই বাইরে। আমরা ট্রেনে উঠে গেছি, এটা হচ্ছে ইজিপ্টের ট্রেন। লেট মি গিভ ইউ অ্যারাউন্ড হাউ ইট লুকস, হাউ ইট ওয়ার্কস, লেট মি শো ইউ। এটা মানে সেই আগেকার দিনের 90s-এর মতো একটা ভাইব পাচ্ছি। দিস ইজ দ্য এন্ট্রান্স, এখান দিয়ে আমরা ঢুকেছি, আর ঢুকেই এই যে এই গলির মতো, আর প্রত্যেকটা জায়গায় যে একটা করে রুম আছে। আমি আমার ঘরেই নিয়ে যাই আপনাদের। অ্যান্ড দিস ইজ আওয়ার রুম, ছোট্ট, খুব কিউট, নিচে একটা বেড, ওপরে একটা বেড, এখানে একটা ছোট্ট বেসিন আছে। দিস ইজ দ্য বেস্ট পার্ট, টুথব্রাশ, পেস্ট ফর 2 পিপল। এখানে টাওয়েল আছে, এখানে একটা মিরর আছে, আর রাতে শোয়ার আগে এটা দিয়ে মানে দরজা বন্ধ করতে পারবে, জাস্ট ক্লোজ। আর লাইটের ব্যবস্থা এখানে আছে, বাট বুঝতে পারছি না। ও, দিস ইজ দ্য বেড ল্যাম্প নিচেরটার জন্য, আর এটা সবুজটা, যাই হোক পরে দেখছি। আর ওপরেও আছে তাই, আলো জ্বালানোর জন্য একটা ব্যাপার। আর এক্ষুনি আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল র্যাপ, আমি ভেজ নিয়েছি। চিয়ার্স চিয়ার্স। আর সাথে মেয়েও দিয়েছে, আর একটা যাই হোক আচার দিয়েছে। জানে যে আমরা ইন্ডিয়ান পিপলরা চিকেনটাই প্রেফার করি, তাই আর একটা র্যাপ ছিল ননভেজ, যেখানে ছিল চিকেন র্যাপ। তো চিকেন আর খেতে ইচ্ছা করছে না, তাই ভেজ র্যাপ নিয়েছি। আমাদের পড়েছে বেড নাম্বার 5 and 6। যেহেতু একটা কূপে 2টো করেই বেড থাকে, তাই আমি আর মা একটা কূপ শেয়ার করছি, আর বাবা আর কাকু আর একটা কূপ শেয়ার করছে। হাই এভরিওয়ান, তো ট্রেনে উঠে গেছি, ট্রেনের ট্যুরও দিয়ে দিয়েছি। বাট দ্য প্রবলেম ইজ, যখন খিদে পায় তখন মনে হয় যে যা পাবো হাতের কাছে তাই খেয়ে নেবো, মানে দিক বিদিক জ্ঞান থাকে না। বাট যখন মানে খিদে কম, সেই সময় খাবারের এত বেশি পরিমাণ খাবার আমরা পেয়ে যাই যে তখন মনে হয় এত খাবার কেন, দরকার নেই। সেই হচ্ছে এখন অবস্থা। বাট একটু বেশি হয়ে গেছে চিকেন র্যাপ, তাই জন্য চিকেন র্যাপও দিয়ে দিলেন, বললো যে আমার তরফ থেকে গিফট জানি। বাট এখন আমাদের ট্রেন থেকে যে খাবারটা দেওয়ার কথা সেটাও দিয়ে গেল। খাবারের মেলা বসেছে লিটারেলি। আমি দেখাই কি কি দিয়েছে রেল থেকে যে খাবারটা দিয়েছে। চিকেন থালি দিয়েছে, বাট লেট মি শো ইউ। তো এটা দিয়েছে একটা রাইস, ইয়েলো রাইস, মেবি পোলাও অর সামথিং। সাথে আছে চিকেন, তার সঙ্গে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, একটা স্যালাড বোল আছে, ফোকাস হচ্ছে না কেন, সাথে একটা বান দিয়েছে, আর কমলা লেবু। এখানে সবাই খুব কমলা লেবু খায়, তাই না মা? ফোকাস হচ্ছে না তো। ওটা হচ্ছে মায়ের থালি, আর এই হচ্ছে আমার থালি, তার সঙ্গে আবার চিকেন। হ্যালো, ওকে, থ্যাংক ইউ। দেখছি পেছনে আবার আয়নাও আছে, কি সুন্দর না? ওকে, তো স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নিয়েছি। ওকে, ফার্স্ট বাইট। নাইস, আই লাইক ইট। মেবি এটা একটা কোপ্তা, ডাল ডাল হবে, আর প্রচুর ভেজিটেবলস আছে। তো ডিনার হয়ে গেছে, আর এখন বাজে ঠিক রাত্র, এখন বাজে 10:25। এটা হচ্ছে আমাদের কূপ, আমি দেখিয়েছি এর আগে। তো এখন রাত হয়ে গেছে, পিরামিডে যাবো বলে সুন্দর করে সেজেছিলাম আমি মার জন্যই। তো এখন একটু স্কিন কেয়ার করে তারপর শোবো, কারণ ঘুমোতে ইচ্ছা করছে না। টায়ার্ড আছি, বাট ঘুম চাইছে না, মনে হচ্ছে একটু গল্প করেই বসে থাকি। আর আমি আর মা খুব কেমন লাগছে, খুব মজা লাগছে।
তারপর একটু স্কিন কেয়ার করবো মামেতে, তারপর ঘুমাবো। বাড়ি থেকে জনসন বেবি বডি অয়েল এনেছিলাম, সেটা দিয়েই এক হাতে তেল নিয়ে করতে হচ্ছে, কারণ শ্যুট করছি। ফ্রেশ লাগছে কি বলবো। তো এখন দেখি এই যে এখানে একটা ছোট্ট বেসিন আছে, বেসিনের জল যা পড়ছে সেটা নিয়ে চিন্তায় আছি যে পুরো মুখটা ঠিকভাবে ওয়াশ করবার লুক। এদিকে বেসিন আছে, এদিক ল্যাডার, এই যে ওপরের সিটে যাওয়ার জন্য। আর মুখ ধোবো কি করে সেটাই ভাবছি। তার মধ্যে মানে কি সুন্দর ভাল লাগছে, মানে একটা প্রবলেমের মধ্যে, বাট কিন্তু এনজয় করছি এই প্রবলেমটাকে। জীবনে কোনো প্রবলেম এনজয় করিনি যতটা এটা করছি। ফেস ওয়াশ দিয়ে এবার মুখটা ধোবো। কি করে যাবো এদিকে? এইদিকে আমি করলাম তো। ওফ, মুখ ধোয়া হলো। এবারে ময়শ্চারাইজার লাগাচ্ছি। আর এখানে যে স্টেশনগুলো না, আমাদের গাইড বারবার বলছে যে খুব সতর্ক থাকতে, যার জন্য বারবার ফোন বের করে ভিডিও রেকর্ডও করতে পারছি না। ভয় পাচ্ছি যে বাই চান্স যদি কিছু হয়ে যায়। মা তো সারাক্ষণ বলছে যে ফোন সাবধান, তাই জন্য আমি খুব জলদি জলদি ভিডিওগুলো করে রাখছি। বাট এখন তো কেউ নেই। সারাদিন বাদে এই চুল জাস্ট খুললাম। প্লিজ ডোন্ট মাইন্ড ফর দ্য ক্যামেরা অ্যাঙ্গেল, কারণ কিছু করার নেই, এত ছোট জায়গা। ইজিপ্টে পায়ে বেরিয়ে এসে দেয়। এবার কি করবে? এবার শোবো। সারা রাত গল্প করবে না শোবে? সারা রাত গল্প করে কাটিয়ে দিলে সবচেয়ে ভালো। কিরকম অদ্ভুত লাগছে না? কেমন লাগছে বলো? দারুণ লাগছে। দারুণ না, কিছু কথা বলতে হবে। ট্রেনের মধ্যে এত কিছু, আবার এইরকম ঘরের মধ্যেই আবার বেশি খুবই বেশি নতুন। ব্রাশ দিয়েছে, পেস্ট দিয়েছে, সব নতুন 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 টাওয়েল। আর সবচেয়ে বড় কথা নতুন দেশে। নতুন দেশে। চলো দেখা করছি কালকে। টাটা টাটা টাটা। ওটা হচ্ছে লাগেজ রাখার জায়গা, বাট আমাদের আর লাগেজ রাখার প্রয়োজন নেই। অনেকটা স্পেশিয়াস, কিন্তু অনেকটা সিস্টেমটা খুবই সুন্দর। আর মা তো নিচে শোবে। টাটা। টাটা। এই হচ্ছে বালিশ আর এই ব্ল্যাঙ্কেট, একদম সেট। চলের মধ্যে ঢুকে যাই। এখানে আবার লাইটও দেওয়া রয়েছে, বেড লাইট। আর এই সবুজটার কি ফাংশন বুঝলাম না। এনিওয়ে আমার এখন লাইট লাগবে না। তো দিস ইজ মাই বেড ফর টুডে।